আসসালামু আলাইকুম। সো হ্যালো গাইস, ইটস শিহাব এন্ড আমার সাথে আছে আমার বন্ধু সোহান। তো বন্ধুরা, আজকে আইডি ভবনের দ্বিতীয় পার্ট। সো গাইস, লেটস কানেক্টেড উইথ মি ফর নিউ আপডেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সেই ফার্স্ট পার্টের যারা মিস করেছেন তাদের সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন, আর অবশ্যই ফার্স্ট পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে সেকেন্ড পার্টের জন্য অবশ্যই ভিডিওতে কানেক্টেড থাকতে হবে। সো গাইস, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম আগারগাঁও শিশু মেলা। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট ব্লগটা মিস করেছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে প্রথম ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর ভাড়া 20 টাকা, ভাড়া 40 টাকা। আবার আমরা এখন তো লকডাউন না, চলে আসলাম। এই যে রিক্সায় করে উঠলাম দুই বন্ধু। এই সোহান, হ্যাঁ ভালো। কিছু বলতে পারো? আমি আর কি বলবো, তোমার তো মনে করো যে ভিডিও, মনে করো যে ভিডিও যায়, কিন্তু তুমি তো আমার টাকা দাও না। তুমি আমাদের ভিডিও করো, আমি তোমার নিয়ে আইছি টাকা। দাদা, আমার আমার বন্ধু আমার কাছে সে আমার মিষ্টি খাওয়াই না, সে স্যাসফ্যান্ডি করে, ঠিক আছে। তার আসলে শুরু হয় না, ওর এই এক ভিডিওতে আমি অনেক পরিমাণ ভিউজ আইনে দিছি। সেই ভিউজ আইনে দিছি, সেই আচ্ছা খাওয়াবো। নিজের পেজেও হয় না। ঠিক আছে, যাই হোক গাইস, সেই ভিউজ আইনে দিছি আমি ওরে অনেক পরিমাণে, কিন্তু অথচ আমার বন্ধু আমারে কোনো ট্রিট দেয়নি। না ট্রিট দেবো গাইস। উদ্দেশ্যে একটা কথা বলছি, ওর এই ভিডিওটা সবাই দেখবেন না, ঠিক আছে, কেটে দেবেন। না বন্ধুরা, আপনারা দেখবেন অবশ্যই, কারণ আমরা অলরেডি আমি আমার প্রথম ব্লগে আমি এই রোডটা দেখাইছি সবাইকে। সো বন্ধুরা, আজকে আইডি ভবনের সেকেন্ড ব্লগ। তো বিষয়টা হলো, ও পরিশ্রমটা করতেছে, আপনারা সবাই তো সাপোর্ট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি মনে করেন যে যতই বলি না কেন, দেখবেন না, আমি কিন্তু ঠিকই কিন্তু ওর যে করে হোক আমার ফেসবুকে শেয়ার করে বন্ধুরা, বর্তমান চলমান অনেক ফলোয়ার আছে তো। বর্তমান আমাদের দেশে চলমান সমস্যা অনেক থাকার কারণে ব্লগ করা অনেক কষ্ট। বাট তারপরেও তোমাদের তারপরে একটু দেখাও, ওই জন্য তুমি আবার দেখাও। এই যে আমি তোমার দেখাচ্ছি, একটু ওয়েট। আগারগাঁও। তো বন্ধুরা, এই যে রাজস্ব ভবন। গাইস, আমরা আজকের ব্লগে আমরা যে জিনিসগুলো দেখাইতে পারি না ফার্স্ট ব্লগে, সেগুলো আমি ট্রাই করবো দেখানোর জন্য। কারণ বন্ধুরা, কম্পিউটার এমন একটি সাবজেক্ট, এখানে মানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। তো সেদিক থেকে কম্পিউটার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আসলে মূলত যে কারণে আইডি ভবনে আসছি সেটা হলো, আমাদের যে কম্পিউটার যে ফার্স্ট ব্লগে বলেছিলাম যে প্রবলেমগুলো, সেগুলো সলভ করেছে। তো আমাদেরকে কল করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য। তো দেশের অবস্থা খারাপ থাকার কারণে আমরা সময় মতো আসতে পারি না। তো আজকে কিছুটা সচল, সব কিছু মোটামুটি শিথিল আছে, তো এই জন্য আমরা আসলাম। তো বন্ধু, দেখা যাক আমরা কম্পিউটারটা ঠিক মতো দিতে পারি কিনা। তো আমাদের যেহেতু বলছে অবশ্যই আমাদের কম্পিউটারটা দেবে, আমাদের পিসি মনিটর দুটোই মোটামুটি কমপ্লিট, ঠিক হয়ে গেছে। তো গাইস, স্টে কানেক্টেড উইথ আস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরা রোডগুলো আসলেই খুব সুন্দর, কিন্তু আসলে রোড সুন্দর হয় কি হবে, দেশের প্রধান যে সে যদি ভালো না হয়, তাহলে দেশের যে উন্নতিতে কোনো লাভ আছে? এই যে দেশের যে অবস্থা, কত স্টুডেন্ট মাইরে ফেলছে, যেমনি সেমনি মাইরে ফেলছে। তাহলে এই সরকারের আসলে আমি মনে করি দরকার নেই এরকম সরকার। সরকারের বিরুদ্ধে কিছু বলা দরকার নাই। বলবো না কেন, এই সরকার কি ভালো নাকি? ভালো যদি হইতো তাহলে এই রোড করে আমার রোড দিয়ে কি করবো আমি? আমার তো মনে করি কত ভাই মাইরে ফেলাইতেছে। এই যে আমি তো একজন আসলে ব্যাপারটা খুবই কষ্টের। বাইকের মাইরে দিছে। মানে আমাদের দেশে চলমান সমস্যাগুলো সমাধান করা খুবই দরকার। যাই হোক গাইস, আমরা ওই ভায়োলেন্স নিয়ে বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলবো না। তো বন্ধুরা, আমরা এই যে আস্তে আস্তে করে এই যে আইডি ভবনের দিকে যাচ্ছি। তো এই যে বিটিআরসি ভবন, তথ্য মানে বাংলাদেশ যে ইন্টারনেট লাইনগুলো যেখান থেকে দেওয়া হয়, বা আমাদের দেশে যে সরবরাহকারী যে ইন্টারনেট সংস্থা, এই যে বিটিআরসি ভবন, এখান থেকে ব্রডব্যান্ড বলেন, ওয়াইফাই বলেন বা মোবাইল ডাটা বলেন, সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়।
এই যে ভবনটা দেখা যাচ্ছে গাইস, আমি এই যে বাংলাদেশ টেলিযোগাযোগ ও যে নিয়ন্ত্রণ কমিশন, এখান থেকে কিন্তু বাংলাদেশে মোবাইল ডেটা বলেন, ইন্টারনেট বলেন, সবকিছু এখান এই থেকে। যে আপনার সেই পলক দাদা বন্ধ করে রাখে। হ্যাঁ, যে পলক আমাদের যে মন্ত্রী, তথ্য তথ্য প্রযুক্তি যে মন্ত্রী, সে এই যে এই ভবনে সে আসে, জোনায়েদ আহমেদ পলক। তো গাইস আমি রিপোর্টটা দেখাচ্ছি, এটা বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ। ওই যে গরুর গোশ খাইছি রে, হ্যাঁ। তো গাইস সে তোমরা মোটামুটি দেখতে পারলে আর তো মানে পরিবেশটা খুব সুন্দর আছে, আমাদের এখানে পরিবেশটা অনেক মোটামুটি ভালো আছে, আর এই রাতে গেলাম তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আসলে গরুর গোশ খাইতে ফ্রিজের ভিতরে একটা বিষয় আমি তোমার সাথে শেয়ার করবো। তো গাইস এই যে আমরা প্রায় আইডিবি সেন্টারের কাছাকাছি ওরে চলে মিয়া, আসছি। তুমি তো চাল লাগা দিছো 12 কেজি। তো চাল লাগে বাবা না আগে থেকে তোমার আমরা আজকে যারা- বললো, আমার আজকে বাজার শেষ, আজকে লাস্ট ওই সময়টা পাচ্ছিল এই লাগবে আমার ও লাগবে, ও ফার্স্ট লাগবে, ভিডিও কালকে- মিস করেছো তাদেরকে একটা কথাই বলবো, হ্যাঁ, সেটা হলো বন্ধুরা কালকে বলতে চাইলে তুমি আমার সঙ্গে না কথা বললে আমি আমার ম্যাচের একটা ছেলে আমাদের বলতে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো গাইস আমি তো লাইভে আসলে ব্লগ ভিডিও প্রতিনিয়ত তৈরি করে যদি তোমাদের রেসপন্স পাই আরো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো। ছোট একটা বোতল যে আমার বন্ধু, এত বাজার সে খুবই বিজি, আমার ফ্রেন্ড খুবই বিজি, তার মানে কলিগদের সাথে কথা বলতেছে। তো হ্যাঁ এই যে বন্ধু আমরা এখানে একটু জাম করেছে, আচ্ছা কম কম করে জামের জন্য কাজ ছেড়ে দাও দাদা আটকে আছে। মাইরা লাই দেবো মানুষের মাইরা লাই দেবো তোমার সমস্যাটা হচ্ছে তুমি অলরেডি জাম ছেড়ে দিয়েছে। তো এই যে আমরা এই রোড দিয়ে কিন্তু আইডি ভবনে যাওয়া হয়েছিল, মানে প্রচুর গাড়ি। করবা আজকে ডাক্তার বলতে পরে তো বন্ধুরা আমি জাস্ট তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি, এখানে জাস্ট পরিবেশটা ওয়াও। সরকারি নাইজেরিয়া পাওয়া লাগে এই যে আগারগাঁও মেট্রো রেল, এটা কিন্তু আগারগাঁও মেট্রো রেল। তাহলে তোমার যখন ফোন দিনি তাহলে এখন পূজা লাগে তরকারি মামা তো একটা নাইসে ছবি এত টাকা যখন খরচ করেছে আর একটা তরকারি চলে যাবে 50 টাকা কিছু রাখতাম না আর টাকার অভাব না আর ওই যে ওই মিষ্টি কুমড়া আর ওই শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গাইস আমরা আইডি ভবনে একদম সামনাসামনি চলে আসছি। গরুর গোশ রান্না ভালো না হলে তো আমি তো ফোন দিবা না এটা তো ভালো করে জানি ফোন দিবা এখানে ফোন দিয়ে বাকি কথা পরে তো এখন আর কিছু গাইস করার না রান্না ভালো হলে আর ফোন দিবান না এখানে একটা ভবন রয়েছে, দেখতে পাচ্ছ অনেক উঁচু। তো আচ্ছা তাই বললাম হ্যাঁ আমরা সেই কম্পিউটার বিসিএস কম্পিউটার সিটি আইডি ভবন চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো মামা সামনে রাখেন। গরুর গোশ দিয়ে আলু দিয়ে বন্ধুরা এই যে আইডি ভবন, আমি যদিও এর আমার ফার্স্ট ব্লগে দেখাইছি। আরো মাছ মাংস ডিম পোলাও বিরিয়ানি এইসব রান্না শুধু গরু দিয়ে আলুও দিয়ে ফাইনালি আমরা আবারও চলে আসলাম বিসিএস কম্পিউটার, যেটাকে এক কথা আইডি ভবন বলে। তো গাইস দেখতে পাচ্ছ তো বন্ধু চলে আসলাম, তো আমাদের সেই আইডি ভবনে চলে আসছি। আমরা এখন যাব, ভিতরে যাব, ঠিক আছে। এই যে সেই আইডি ভবন, এটা হলো প্রবেশ পথ। তো গাইস শোন, তো বন্ধুরা আমি এর আগে দেখেছি ভিডিওতে, যে আজকে আবার দেখাচ্ছি। তো আমরা এখন লিফট দিয়ে ইস্যু করতে যাবো তো বন্ধুরা এই যে আমরা এখন আইডি ভবনের ভিতরে আছি। আমরা
গাইস আজকের ভিডিওতে যে সম্পূর্ণ আইডি ভিডিওটা দেখেন, এখানে অনেক কম্পিউটার সার্ভিসিং সেন্টার প্লাস হোলসেল মার্কেট কম্পিউটারের। তো আপনারা ইচ্ছা করলে যদি কম্পিউটার যদি কখনো প্রয়োজন মনে করেন বা কিনবেন অথবা সার্ভিসিং করবেন, এখানে আসতে পারেন। এখানে আপনার অনেক ভালো মানের প্রযুক্তি দিয়ে কম্পিউটার সার্ভিসিং করা হয়। যেহেতু বাংলাদেশে আইডি ভবন একটাই, সো আপনারা আসতে পারেন। এখানে পরিবেশটা অনেক ভালো। সো বন্ধুরা, আমি ভিডিওতে হয়তো কিছু সময় কথা নাও বলতে পারি, জাস্ট দেখানোর জন্য, কারণ হয়তো পারমিশন জনিত কারণে অনেক কথা বলা যায় না অনেক জায়গায়। সো তোমরা স্টে কানেক্টেড থাকো অ্যান্ড ভিডিওটা ফলো করো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? Yes, online. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। কোনো কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছিল? কাগজটা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। এই কম্পিউটার আপনার ডিসপ্লে আসে, মনিটর আসে, মাঝে মাঝে, সরি দূর ভুল করছি, আপনার পিসি অন থাকে, অন হয়, আপনার মনিটরও অন হয়, মাঝে মাঝে ডিসপ্লে জায়গা, আবার সাথে সাথে আইসা পড়ে, অফ করে অন করলে আইসা পড়ে, আবার লেখা ওঠে আপনার ইউর মানে উইন্ডোজ ক্যান নট লোড। মানে এটা কোন ধরনের প্রবলেম? মানে অন করছেন, হ্যাঁ। রানিং অবস্থায় ডিসপ্লেটা চলে যায়, হ্যাঁ। কিছুক্ষণ পরে আসে। আবার আসে, এটা মনে করেন যে মানে প্রায় ফলো করি, কিন্তু আপনার ওই এই পরে যখন অফ করে অন করি আবার সে রান সুন্দর চলে। আবার মাঝে মধ্যে যখন অন করতে যাই কয় আপনার ইউর উইন্ডোজ ক্যান নট লোড দিস পিসি, প্লিজ রিস্টার্ট। তাহলে উইন্ডোজের ফাইলটা যে কোনো কারণে দু একটা ফাইলে তো মিস্টেক হয়েছে এরকম। আপনি আপনারটা করলেন, আবার আমারটা করলেন। আমি প্রথমবার অন করলে অন হয় না, হুম পাওয়ার আসে, মেশিন টেশিন সব চলে, স্ক্রিনে কিছু দেয় না। হুম। এবার আবার চাপ দিয়ে পাওয়ার বাটনটা চাপ দিয়ে বন্ধ করি, হুম। এবার সিঙ্গেল ফাইল দিয়ে সাথে মানে প্রথমবারে অন হয়। মানে এই এরকম হয়, অদ্ভুত সমস্যার জন্য এটা মাইনে নিতে হবে। মানে এটাকে স্বাভাবিক মেনে নিতে হবে। স্বাভাবিক মেনে নিতে হবে। উইন্ডোজ দিয়ে দেখতে পারো। আরেকটা বার না, আমি উইন্ডোজ সেট আপ দিছি, উইন্ডোজ সেট একবার দিছি, বুঝছেন? আরেকবার দিয়ে আমার ল্যাপটপেরই কাহিনী, প্রথমবার অন করলে সে অন হয় না। হ্যাঁ সেম। সো বন্ধুরা, এই যে আমরা না মাঝে মাঝে হওয়াটা সমস্যা না, মাঝে মাঝে তো হইলে তো এটা রানিং অবস্থা আমার প্রবলেম করে। না, আমার তো রানিং সময় ঠিক থাকে। যখনই মনে করেন অন করতে যাই হঠাৎ করে ডিসপ্লেটা চলে যায়, কিন্তু পিসি আপনার মনিটর রান থাকে, আবার গানও চলতেছে, মানে ডিসপ্লে নাই, গানও চলতেছে, সবকিছু চলতেছে, আমি বুঝতেছি। মনিটরটা একবার একটু চেঞ্জ করে দিন। আপনার মনিটরটা একজনে দিবেন, হুম। আর আমি আরেকটা লাগাই দেখবো। যার কাছ থেকে নেবেন তারে আপনার মনিটর দিয়ে দিবেন। আমার মনিটর আসলে চলে। আবার উইন্ডোজ মোটামুটি প্রবলেম হয়, লেখা ওটা ক্যান নট লোড ইউর উইন্ডোজ, প্লিজ রিস্টার্ট ইউর পিসি। চেঞ্জ করে দেয়। আচ্ছা। এই রাস্তায় কোনো সিরিয়াল রাখছো গোটাকে? ডিসপ্লে আসছে। আপডেট চলতেছে তো মনে হয়। আপডেট বাকি আছে, ওই জন্য সময়টা নেই। ওইটাই তো বললাম, সময়টা নতুন করে উইন্ডোজ দেওয়া লাগবে। কিন্তু উইন্ডোজে পারমিশন দেন না, সেজন্য আমি দেব না। আপনি যদি কোনো ডাটা থাকে তখন উইন্ডোজ মাল হবে না? দিতে গেলে আপনার ডাটা চলে যাবে না। ডাটা থাকে, ডাটা গেলে কোনো অসুবিধা নেই। উইন্ডোজ সেট আপ করো, বলো সময় লাগবে। ওকে, বসুন করে। সফটওয়্যার দিয়ে দিও না, লাগবে। উইন্ডোজ করে আপনাকে আমি দিতেছি। লো 40 মিনিট সময় লাগবে। M300 তো গাইস, আমাদের কাজ মোটামুটি শেষ। এই যে আমরা এখন আইডি সেন্টার থেকে বের হইতেছি। তো গাইস, এই যে আমাদের পিসি
না, দাও। মোটামুটি ধরবো। দেখা দেখা না। ওই যে গাইস আমাদের পিসি মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা একটা জিনিসের জন্য আসছি, এটা নিয়ে আমরা চলে যাবো। দেখতে হবে দেখতে হবে। দেখে এখানে কেমন লঞ্চ এরোটাল না ওই লাইন লাগো, তো ডাইরেক্টলি বিদ্যুতের লাইন দেয়। কোনটা দেখি মানে আমি বলছি যে মনিটর যে ডাইরেক্টলি এটা মাথায় এরকম সেটা এরকম নাই, এটা ওর ভিতরে ঢুকে দেবো। এটা কত? এটা তোমার দাম বেশি না? মানে মাল্টিপ্লাকে ঢুকাবো ইয়েটা নেই না মডেল নেক্সট মডেলটা না নেক্সট ছোট বড় রাইটার আছে নাকি? ছোট বড় যে এটা গেমিং কুলিং প্যাড এখানে ওই একই জায়গায় মনিটর এখন ইংলিশে হচ্ছে এবার ঘরে বসা দিব। বিয়েতে কি করবো? এটা কি করবো? কিছু মনিটরটা বলবো না, এগুলো আর কি? আরে কোনো উপকার না, মনিটরের লাইন দিবা কি করে তুমি? ও তো লাইনটা নাই, একটা নষ্ট হয়ে গেছে। একটা 500 দিয়ে সো গাইস আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন বের হচ্ছি পিসি হাতে। এখন আইডিবি থেকে বের হয়ে গেলাম। ওই যে আমার বন্ধুর হাতে পিসি। আইডিবি সেন্টার থেকে চলে আসলাম। গাইস আমরা এখন রিক্সার জন্য ওয়েট করবো। আইডিবি সেন্টার ঘুরে আসলাম। হ্যাঁ আসলে পার্কিং করে সবাই, অনেক গাড়ি। শিশু মেলা, শিশু মেলা কত? 40 টাকা লোক। তো গাইস অবশেষে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন একটা জিনিস দেখাচ্ছি, ওই আমাদের পিসি নিয়ে আসলাম। তো বন্ধু তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে এক্সপিরিয়েন্স। বড় আকারে একটা এক্সপেরিয়েন্স। গাইস এই ছিল আমাদের মোটামুটি একটা আইডিবি সেন্টারের একটা ব্লগ। তো আজকে সেকেন্ড পার্টটা করে ফেললাম।
তো যারা ফার্স্ট পার্টটা মিস করছেন তাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, ফার্স্ট পার্টটা দেখে নেবেন। আর সেকেন্ড পার্ট তো আপনার সাথে শেয়ার করলাম। এই যে মেট্রো রেলের গ্রাউন্ড সাইডগুলোতে এই অবস্থা। তো আমরা এখন আস্তে চলে যাব আগারগাঁও শিশুমেলার দিকে। বন্ধুরা আসলে ব্লগ ভিডিওগুলো আসলে তৈরি করা হয় অডিয়েন্সদের সাপোর্টের পেলে, আরো বেশি ইন্সপায়ার পেলে আরো ভালো ভালো ব্লগ করা যায়। তো যারা আমার চ্যানেলে রেগুলার এই ওয়েট, তারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে সবার আগে আমার নতুন ভিডিওটা পেতে পারেন। তো মোটামুটি ওয়েদার অনেক নাইস আসছে, ওয়েদারটা এটা মোটামুটি ব্যয়বহুল এলাকা। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমরা এখন শিশুমাদি যাচ্ছি। আমাদের মোটামুটি ব্লগে আইডি ভবনে মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো সময় গেছে। তো এই 2 ঘন্টার টাইম লাগছে আমাদের পিসিটা মোটামুটি কমপ্লিট করতে। তো বন্ধুরা, যারা আপনারা পিসি নিয়ে কাজ করেন বা কম্পিউটার ইউজ করেন, তারা যে কোনো সমস্যার জন্য আইডিবিতে আসতে পারেন। আপনারা আশা করি আমি রিকমেন্ড করবো, আপনারা খুব ভালো মানের একটা সুবিধা পাবেন এখানে। আপনাদের যে কোনো ইনস্ট্রুমেন্টাল বা পিসির যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য এখানে কিন্তু আপনারা খুব ভালো মানের সাপোর্ট পাবেন। তো বেশি কথা বাড়াবো না, আজকে অনেক কথা বললাম তোমাদের সাথে। তো বন্ধুরা, নেক্সট কোনো ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। তো গাইস, তোমার সবাই ভালো থাকো, টেক কেয়ার, স্টে সেফ।